বন্ধুরা, আজকে যে আমলটির কথা বলবো, অহরহ মাগফিরাত নাজিল হবে, বরকতের বাড়ি দ্বারা প্রবাহিত হবে, রিজিকে ফরাগতি হবে, সকল দোয়া কবুল হয়ে যাবে, সব মনের আশা পূরণ হয়ে যাবে, জীবনযাপন সহজ হয়ে যাবে, সকল পেরেশানি খতম হয়ে যাবে। এমন আরো 25টি ফায়দা আছে এই আমলটিতে। দেখুন, দয়ার নবী, মায়ার নবী প্রতিটি ক্ষণে ক্ষণে উম্মতের জন্য চিন্তা করেছেন, আমাদের জন্য সহজ পন্থায় দিয়ে গেছেন। আমরা এশার ও ফজরের নামাজ যদি পড়ি, সারা রাত এবাদতের সওয়াব পাই নবীর সদকায়। আমরা শবে কদরে এক রাত এবাদত করলে 1000 মাস থেকে বেশি রাতে এবাদতের সওয়াব পাই, তাও প্রিয় নবীজির সদকায়। আমরা উজু করলে গুনাহসমূহ মাফ হয়ে যায়, তাও প্রিয় নবীজির সদকায়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাই, তাও প্রিয় নবীজির সদকায়। আমরা একটি নেকি করলে 10 গুণ সওয়াব পাই, আর একটি গুনাহ করলে একটি মাত্র গুনাহ হয়, তাও নবীর সদকায়। আগের যুগে কোনো পাপ করলে সাথে সাথে আযাব নেমে আসতো, কিন্তু এই যুগে সাথে সাথে আযাব আসে না, তাও নবীর সদকায়। এই যে কাফের নাস্তিকরা অহরহ আল্লাহ, কোরআন, রসুলকে নিয়ে নানান কটূক্তি করছে, আগের যুগে এমন পাপের জন্য আল্লাহ সাথে সাথে আযাব দিয়েছেন। কাউকে বানরে পরিণত করেছেন, কাউকে মাটি ধসে, কাউকে মহাপ্লাবনে, কাউকে বিকট আওয়াজে, কাউকে পুরা গ্রাম সহ উল্টিয়ে, কাউকে সমুদ্রের পানিতে ডুবিয়ে, কাউকে বজ্রপাতে সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন সাথে সাথে আযাব আসে না, তাও দয়াল নবীর সদকায়। এক কথায়, যারা নবীর শানে বেয়াদবি করছে, তারাও একমাত্র নবীর সদকায় এখনো বেঁচে আছে। অতএব নবীর সদকায় আমাদের জন্য সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ। তবে যদি সামর্থ্য থাকে তাহলে বেশি করতে পারবে, তা নফল হবে। যেমন হাদিস শরীফে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর না মাত্র একবার? তিনি বলেন, একবার মাত্র। অতঃপর এর অধিক করার কারো সামর্থ্য থাকলে তা নফল হবে। এটি নাসাই শরীফের 2620, আবু দাউদ শরীফের 1721 নম্বর হাদিস। আল্লাহ আপনাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, কিন্তু আপনি যদি বারবার বিলম্ব করছেন আর এভাবে যদি হজ না করে মারা যান, তাহলে আপনি গুনাহগার হবেন। কিয়ামতের আগে কাবা ঘর তুলে নেওয়া হবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার তাকিদ করেছেন, তোমরা কাবা তুলে নেওয়ার আগেই হজ করে নাও। কাবা উঠিয়ে নিলে তখন আর হজ করা সম্ভব হবে না। সহিহ ইবনে খুজাইমার 2506 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও উমরা করার মাধ্যমে তোমরা আল্লাহর ঘর কাবার নিয়ামত গ্রহণ করো। কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, ওয়ুরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংস করার পর কাবা আকাশে উঠিয়ে নেওয়া হবে। এরপর আর হজ করার সুযোগ পাবে না। মূলত এই ঘটনা হবে ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পর, কিয়ামতের আগে, যখন দুনিয়াতে নামের মুসলমান থাকবে কিন্তু মুসলমানিত্ব থাকবে না। মানুষ হজ করবে না, নামাজ রোজা করবে না, দুনিয়াতে কাবা ঘরের প্রয়োজনও থাকবে না। তাই আল্লাহ তাআলা একে ধ্বংস করে দিবেন এবং দুনিয়ার বুক থেকে এই বরকতময় ঘর তুলে নেবেন। আবিসিনিয়ার জুল কাওয়াই কাতাইন নামক এক হাবশী কাবা ঘরকে ধ্বংস করে দিবে। এটি মুসলিম শরীফের 7197 নম্বর হাদিসের মধ্যে আছে। সে বরকতময় ঘরটি তুলে নেওয়ার আগেই যাদের সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি হজ করে ফেলুন। সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ, যেমন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। হজ জীবনে একবার করা ফরজ, বারবার করতে পারলে ভালো। সামর্থ্য হলে হজে দেরি করা গুনাহ, হজে বিলম্বকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হজ না করলে ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কাবাঘর তৃতীয়বার ধ্বংস হয়ে যাওয়ার আগে হজ উমরা করে তা থেকে বরকত হাসিল করে নেওয়ার জন্য প্রিয় নবীজি উৎসাহ দিয়েছেন। হজে অশ্লীল কথা, গুনাহ করা, ঝগড়া করা নিষিদ্ধ। হজ করলে অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। হজ করলে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। হারাম টাকার হজ কবুল হয় না, লোক দেখানো হজ কবুল হয় না। হজে গিয়ে ঝগড়া করলে, মানুষকে মুখে এবং হাতে কষ্ট দিলে
হজ কবুল হয় না। হজ করার পর যদি আপনার ধার্মিকতা আরও বৃদ্ধি পায়, তাহলে বুঝতে পারবেন আপনার হজ কবুল হয়েছে। হজ মবরুর হলে তার প্রতিদান জান্নাত। হজ করলে অভাব, অনটন, দারিদ্রতা দূর হয়ে যায়। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি 3টি আমলকে শ্রেষ্ঠ আমল বলেছেন। তার মধ্যে একটি হলো কবুল হজ, মবরুর হজ। হজ হলো মহিলাদের জন্য জিহাদ। হাজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হজ উমরাতে খরচ করলে, কষ্ট করলে সেই খরচ ও কষ্টের পরিমাণ নেকি পাওয়া যায়। হজে খরচ করলে জিহাদের খরচ করার সওয়াব পাবে। হজে মারা গেলে তাদেরকে সেই অবস্থায় 2 কাফনে, অর্থাৎ এহরামের যে কাপড় পরিধান করেছে সেই কাপড়েই সুগন্ধি ছাড়া মাথা খোলা অবস্থায় দাফন করতে হয়। আর সেই কিয়ামতে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফাতে ওয়াকুফ কালে আকস্মাৎ সে তার সওয়ারি হতে পড়ে যায়, যার ফলে তার ঘাড় মটকে গেল, এবং রাবি বলেন ঘাড় মটকে দিল, যাতে তিনি মারা গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বরই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ে তাকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না, তার মস্তক আবৃত করবে না, কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবেন। কিয়ামতের দিন সকলেই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আর এই হাজী সাহেবরা যারা হজ অবস্থায় মারা গেছেন, তারা কিয়ামতের দিন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠবে, সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের 1266 নম্বর হাদিসের মধ্যে আছে। এবং হজ উমরা করতে গিয়ে মারা গেলে কিয়ামত পর্যন্ত হজ এবং উমরার সওয়াব পেতে থাকবে। হাজী তলবিয়া পাঠ করলে তার সাথে সাথে পাথর, গাছপালা, পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকলেই তলবিয়া পাঠ করতে থাকে। এটি তিরমিজি শরীফের 828 নম্বর হাদিসের মধ্যে আছে। হাজিরা তাওয়াফ করলে 10 গুণ সওয়াব, 10টি নেকি, 10টি মর্যাদা বৃদ্ধি হয়। 7 চক্কর দিলে একটি কৃতদাস মুক্তির সওয়াব পায়। এটি তিরমিজি শরীফের 959 নম্বর হাদিসের মধ্যে আছে। হাজিদের প্রতি আল্লাহ প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। বাইহাকি শরীফের 4051 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ হজকারীদের উপর প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। যারা তাওয়াফ করেন তাদের জন্য 60টি রহমত, আর যারা আশেপাশে নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত, আর যারা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য 20টি রহমত নাজিল হয়। হাজিরা হাজরা আসওয়াদ স্পর্শ করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এটি তাবরানী শরীফের 1842 নম্বর হাদিসে আছে। হাজরা আসওয়াদকে চুমু দিলে কিয়ামতের দিন হাজরা আসওয়াদ হাজির পক্ষে সাক্ষী দিবে। এটি ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই হাজরা আসওয়াদ পাথরকে উপস্থিত করা হবে। তার 2টি চোখ থাকবে, তা দিয়ে সে দেখবে, যার জবান থাকবে, যা দিয়ে সে কথা বলবে, এবং সে এমন লোকের অনুকূলে সাক্ষী দিবে যে তাকে সত্যতার সাথে চুমু দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বেশি বেশি হজ ও উমরা করার তৌফিক দান করুন। হজ্জে মাবরুর নসিব করুন, আমিন।